শুভেন্দু অধিকারী কিন্তু আরো একটা কথা বলছেন যে বিদেশ থেকে টাকা নিয়ে আসা হচ্ছে শুধুমাত্র ধর্মের নাম করে, সেই একটা অভিযোগও কিন্তু আপনাদের উপরে আসছে। আমি একটু বক্তব্যটা শোনাবো, আমি তারপর ফিরছি আমি একটু বক্তব্যটা শুনিয়ে নিই। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এই যে ইউনিফর্ম সিভিল এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে। মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। একদম এই বক্তব্যটার কথাই আমি বলছিলাম। নুরুদ্দিন বাবু, এবার আমি আপনার বক্তব্যটা নেব। এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে ধর্ম পরিবর্তন করার একটা ট্রেন্ড, মৌলবাদীরা ধর্মের নামে বিদেশ থেকে টাকা আসছে, কিভাবে দেখছেন? করতে পারা যাবে কিভাবে? বিদেশ থেকে টাকা আসার সরকারি একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি ইউটিলাইজ করে কেউ যদি বিদেশ থেকে টাকা আনে এবং তার যদি অপব্যবহার করে, তাহলে তাকে ধরার জন্য তো আমাদের দেশের যথেষ্ট সংস্থা আছে। তারা কেন ধরবেন? কোনো টাকা আপনি একটা স্কুল তৈরি করবেন বলে টাকা নিয়ে আসেন, সেটা যদি আপনি অন্য কাজে লাগান, তাহলে সেটা ধরার দায়িত্ব রয়েছে। আমাদের দেশে অডিট আছে, অডিট সিস্টেম আছে, এখানে এত গোয়েন্দা সংস্থা আছে, তারা সেটা ধরতে পারবে না। কে করছে সেটা? আর কেউ যদি কোনো অন্যায় করে, তার সেই অন্যায়কে চিহ্নিত করে তাকে শাস্তি দেওয়া উচিত। সেই জন্য আপনি সমস্ত বিষয়টাকে বন্ধ করে দেবেন, সবার উপরে সেই অভিযোগটা চাপিয়ে দেবেন, সবাই এটা করছে, এটা তো হতে পারে না। একদম 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 এই জায়গা থেকে আমি একটু মাসুম সাহেবের একটু বক্তব্যটা শুনবো। মাসুম বাবু, আমি আপনাকে একটা কথা একটু মনে করিয়ে দেব। সম্প্রতি কিন্তু এই খালিসা মাদ্রাসাগুলো নিয়ে বারবার খবরের শিরোনামে এসেছে, এবং সেখানে কিভাবে বাইরে থেকে, বিদেশ থেকে, পাকিস্তান থেকে, এই সমস্ত দেশগুলো থেকে কিভাবে টাকা আসছে, কি করে সেখানে জঙ্গি কার্যকলাপ চলছে, সেটা তো আমরা সবাই দেখেছি। তাহলে কোথাও একটা গিয়ে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছে যে বাইরে থেকে ধর্মের নামে টাকা আসছে, সে কথাটা কোথাও একটা গিয়ে তো মান্যতা পাচ্ছে। দেখুন, আমি বা নুরুদ্দিন ভাই আমরা তৈরি আছি। খারেজি মাদ্রাসার নামে হোক, আর খ্রিস্টান মিশনারির নামে হোক, আর শিখ মিশনারির নামে হোক, যে কোনো নামে বিদেশ থেকে যে টাকা আসবে তার একটা রুলস আছে। সেই রুলস অনুযায়ী যদি কোনো পাপ হয়, বেআইনি কাজ হয়, অবৈধ কাজ হয়, আমরা সাহায্য করবো গভর্নমেন্ট ওদেরকে ধরে লকাবে ঢোকা। কাজের কথা বলছি। আমার পরিষ্কার প্রশ্ন, খারেজি মাদ্রাসা যেগুলো পশ্চিমবঙ্গে চলছে, 90% লোক দুবেলা খেতে পায় না। জনগণের গরিব মুসলমানরা তারা দান করে আলু চাল, ঘরে ঘরে গিয়ে রাত্রেবেলা তারা দুবেলা ভাত পায় না, এক বেলা খেয়ে থাকে। আমি বলি, আমার মতো লোকেরা কথাই বলে এসছে, ওদেরকে মূল স্রোতে এনে আধুনিক শিক্ষা দীক্ষা দিয়ে, ওদেরকে অনুমোদন দিয়ে, ওদেরকে পরিকাঠামো দিয়ে, সরকার নজরদারি করে, ওরা আমাদের আগামী ভবিষ্যৎ। রাইট টু এডুকেশন অ্যাক্ট বা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী ওই বাচ্চারা ভারতের সন্তান, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন যেই হোক, তাকে আধুনিক সিলেবাস দিতে হবে, আধুনিক পরিকাঠামো দিতে হবে। তার জন্য গভর্নমেন্টকে অর্থও দিতে হবে, তার জন্য গভর্নমেন্টকে নজরদারি দিতে হবে। সেইটা দেখুন না, বিদেশ থেকে টাকা নিয়ে যে অবৈধ, কিন্তু সরকার তো ব্যবস্থা করছে, সরকার তো সরকারি স্কুলে তো ব্যবস্থাপনা রেখেছে। সরকারি স্কুল যথেষ্ট না। আমি একটু ভালো করে বলি, অনেক জায়গা আছে কিলোমিটার বা কিলোমিটার স্কুল নেই, সেখানে খারেজি মাদ্রাসা দুটো আছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, মুসলিম অধ্যুষিত যে রাজ্যগুলি, জেলাগুলি আছে, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে স্কুল কলেজ পার লাখ ছাত্র পিছু সবচেয়ে কম হচ্ছে ওই মুসলিম ওরিয়েন্টেড জেলাগুলো। পার লাখ ছাত্র পিছু কেন নেই, কম, এটা নিয়ে কে বলবে? কাজী মাসুম আক্তারা বিগত 15 বছর ধরে লাগাতার বলে এসেছি আমরা যে এটা হতে পারে না। সেখানে স্কুল কলেজের সংখ্যা কম, পড়বে কোথায়? আমার জানা আইপিএস জানা আছে। একেবারে একদম এই জায়গা থেকে আমি আমার অপর গেস্টের কাছে চলে যাব। নুরুদ্দিন বাবু, আপনি ঠিক কিভাবে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করবেন? এই যে খারেজি মাদ্রাসা, সেই খারেজি মাদ্রাসাগুলোতে পাকিস্তানের যোগ, বাইরে থেকে টাকা আসে, সেখানে নাশকতামূলক ঘটনা, এমন ঘটনা তো বারবার আমরা প্রমাণ পেয়েছি। তাহলে তো কোথাও একটা গিয়ে সরকারের যে আশঙ্কা, কোনো প্রমাণ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন খারেজি মাদ্রাসায় কোন নাশকতামূলক ঘটনা প্রশিক্ষণ
কোনো সন্ত্রাসবাদী কাজ হয় না। এটা আপনি যদি বলেন যে বারবার দেখছি, আপনাদের চোখের চশমাটা পরিষ্কার করতে হবে। আপনারা মিডিয়ার চোখ দিয়ে দেখছেন, আপনাদের কাছে কি প্রমাণ আছে? কদিন আগে যে আমাদের উত্তর চব্বিশ পরগনায় যে মাদ্রাসায় হচ্ছে পুলিশ সেখানে হচ্ছে ইনভেস্টিগেশন করলো, সেখানে টাকা পেয়েছে। একটা মাদ্রাসায় যদি পার ডে 2000 ছাত্র শিক্ষকের এবং শিক্ষাকর্মীদের রান্না হয়, সেখানে 20-30 লাখ 40 লাখ টাকা তাদের ক্যাশে থাকাটা, সেটা কোনো অপরাধের কাজ নয়। দ্বিতীয় কথা হচ্ছে, কারো কাছে ক্যাশ থাকলে আপনি সিস্টেমেটিক সেটা করতে পারেন, কিন্তু আপনি সেখানে বলে দেবেন সেখানে সন্ত্রাসের প্রশিক্ষণ হচ্ছে, সেখানে উগ্রতাবাদী কাজ হচ্ছে, এইগুলো অন্যায় কথা। কোনো খালেদি মাদ্রাসায় এটা হয় না। যদি কোনো খালেদি মাদ্রাসা হয়, যদি কোনো ধর্ম প্রতিষ্ঠান হয়, যদি কোনো মন্দিরে হয়, যদি কোনো মসজিদে হয়, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের, সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বিভাগের। তারা সেটা কেন সেটা করতে দেবে? আমরা কখনোই সেটাকে সমর্থন করি না। আমরা যেটা জানি, আমাদের রাজ্যের, আমাদের দেশের মানে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো গড়ে উঠেছে, তার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যেমন আপনি সরকারি স্কুলের কথা বলছেন, সরকারি স্কুলে আমাদের ছেলেরা ভর্তি হলে পড়াশোনা করতে পারে, তারা মিড ডে মিল খেতে পারে, ঠিক আছে। কিন্তু এমন অনেক ফ্যামিলি আছে যারা তাদের ছেলেদেরকে সরকারি স্কুলে পাঠাতে পারে না, শুধু এই কারণেই যে তাদের ওই ছেলের দুবেলা দুমুঠো খেতেও দিতে পারে না। এই সমস্ত মাদ্রাসাগুলোতে আপনারা দেখবেন কিন্তু ছাত্রছাত্রীদের যারা সেখানে ভর্তি হয় তাদেরকে ফ্রি খাওয়ার ব্যবস্থা করা হয়। তারা সেখানে থাকে, খায়, লেখাপড়া শেখে, সাধারণ শিক্ষাও সেখানে রয়েছে, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি সবই রয়েছে। কিছু ধর্মীয় শিক্ষা সেখানে রয়েছে। আপনি তার মধ্যে রিফরমেশন আনতে পারেন, সংস্কার আনতে পারেন, প্রস্তাব দিতে পারেন, ডিসকাশন করতে পারেন, কিন্তু তার নামে একটা ট্যাগ লাগিয়ে দেবে এখানে সন্ত্রাসবাদ তৈরি হয়, এখানে উগ্র কার্যকলাপ তৈরি হয়, এগুলো আমরা মানতে পারি না। এটা সম্পূর্ণ একটা মিস প্রপাগান্ডা, এগুলো এভাবে বলা যায় না। এ বিষয়ে আপনি কি মতামত রাখবেন কাজী মাসুম আক্তার? দেখুন, একটা কথা পরিষ্কার, আমাকে যারা মেটিকে বলছে লোহারটা মেরেছিল, তারা কি বলেছিল? আমি খবরের কাছে লিখেছিলাম যদি কোনো মাদ্রাসা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত প্রমাণিত হয়, খবরের কাছে লেখা বেরিয়েছিল আমার, সেই মাদ্রাসা গুড়িয়ে দেওয়া উচিত। ভুল বলেছি না? ভুল বলিনি তো? কিন্তু মুসলমানদের একটা অংশ বললো মাদ্রাসা গুড়িয়ে দিবি, তোর মাথা গুড়িয়ে দেবে, বলে মাথায় লোহার রড। আমি মুসলিম সমাজে বলছি, তারা বিপদগামী একটা অংশ, তারা বোঝে না, তারা জানে না কোথা কি করতে না করতে। কার যে মাদ্রাসা কোথাও কোনো অন্যায় হচ্ছে না, পাপ হচ্ছে না, এটা আমরা কোথাও হলফ করে বলতে পারি না, আর ঠিকও নিন তার আমরা। আমার প্রশ্ন হচ্ছে, কোথাও যদি পাপ হয়, অন্যায় হয়, আমি ধরলাম সন্ত্রাসবাদী টাকা আসে, ভারতে যদি আসে না, বাংলাদেশে আছে, পাকিস্তান আছে, আফগানিস্তানে আছে। আমরা জানি যে আমেরিকা ফান্ডিং করেছিল তালিবানদের তৈরি করতে, দুর্গ সদৃশ মাদ্রাসা এই আফগানিস্তান পাকিস্তানের বর্ডার তৈরি করেছিল, এখন তালিবান তৈরি হয়েছিল। বলা হয়েছিল এই রাশিয়ার লোকেরা হচ্ছে ধর্মবিরোধী, ওদেরকে বিরুদ্ধে রক্ষার জন্য, লড়াই করার জন্য তোর ধর্ম শিক্ষা দাও আর অস্ত্র ধারণ করো। তালিবানরা তো ওইটাই তৈরি করেছিল। কি শিক্ষা দেওয়া হয়েছে? অস্ত্র শিক্ষা দেওয়া হয়েছিল।